প্রিয় আলোর অন্বেষা চ্যানেলের দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন। জান্নাতের নাজ নেয়ামত, ভোগ বিলাস ও আমোদ প্রমোদ মুমিনের জন্য মহান আল্লাহর পক্ষ থেকে প্রতিদান স্বরূপ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতের দেয়াল স্বর্ণ ও চাঁদি দ্বারা নির্মিত, মাটি জাফরান ও মিশকের। হাদিসে আছে, একজন সাধারণ জান্নাতি যে স্থান লাভ করবে তা সমগ্র দুনিয়ার 10 গুণ স্থানের সমান হবে। সুবহানাল্লাহ। হুর আরবি শব্দ, এর অর্থ উজ্জ্বল সাদা কালো চোখধারী। এর অন্য অর্থ হচ্ছে অপ্সরা বা সুন্দরী। এরা হলো ওই নারীগণ যারা জান্নাতে ঈমানদারগণের সঙ্গী হবেন। জান্নাতি হুরদেরকে আল্লাহ তাআলা মিশক জাফরান দ্বারা সৃষ্টি করেছেন। তাদের সৌন্দর্যের দরুন তাদের হাড্ডির শিরা উপশিরা পর্যন্ত দৃষ্টিগোচর হবে। বেহেশতি পুরুষের জন্য আয়নার দরকার হবে না। হুরের সর্বশরীর, বুক, মুখ ও চেহারার নুরানি আলোতেই তাদের আয়নার কাজ হবে। আকাশের বড় উজ্জ্বল তারার চেয়ে হুরদের মাথার চুল বেশি উজ্জ্বল হবে। তাদের সমস্ত শরীর মেশক জাফরানের সুবাস ও কস্তুরী মাখানো। তাদের এক এক হাতে 10 গোছা করে সুন্দর মণিমুক্তার চুড়ি থাকবে। আল্লাহর বিশেষ অনুগ্রহ হিসেবে পুরুষরা হুর লাভ করবে। হুর স্ত্রীদের শারীরিক গঠন ও সৌন্দর্য হবে অতুলনীয়। মহান আল্লাহ বলেন, তারা পরিধান করবে মিহি ও পুরু রেশমি বস্ত্র এবং মুখোমুখি হয়ে বসবে। এরকমই হবে। আর তাদের বিয়ে দিয়ে দেব ডাগর ডাগর সুন্দর উজ্জ্বল চোখওয়ালা কুমারীদের সাথে। সূরা দুখান আয়াত 53 ও 54। জান্নাতি হুরদের শারীরিক সৌন্দর্য ও বৈশিষ্ট্য। প্রিয় বন্ধুরা, পবিত্র কোরআন ও হাদিসে জান্নাতি হুরদের নানা রূপ, গুণ ও বৈশিষ্ট্যের কথা বর্ণনা করা হয়েছে। এখন আমরা তা আলোচনা করব। 1. অনিন্দ্য সৌন্দর্যের অধিকারিণী। জান্নাতি হুরেরা অনিন্দ্য সৌন্দর্যের অধিকারিণী হবে। মহান আল্লাহ বলেন, সেই উদ্যানগুলোতে আছে সুশীলা সুন্দরীরা। সূরা আর রহমান আয়াত 70। 2. সুরভিত দেহ। জান্নাতি নারীরা সুরভিত হবে। তাদের শরীর থেকে ঘ্রাণ ছড়াবে। তাদের মুখের এক ফোঁটা লালা দুনিয়ার সমুদ্রে নিক্ষেপ করলে সমগ্র সমুদ্রের পানি মিষ্টি হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতি কোনো নারী যদি দুনিয়াবাসীদের প্রতি উকি দেয়, তাহলে আসমান ও জমিনের মধ্যবর্তী সবকিছু আলোকিত এবং সুরভিত হয়ে যাবে। আর তার মাথার ওড়না দুনিয়া ও তার মধ্যের সবকিছুর চেয়ে উত্তম। সহিহ বুখারী হাদিস নম্বর 2796। সুবহানাল্লাহ। 3. অনাঘ্রাতা। হুরেরা হবে সুরক্ষিত কুমারী। তাদেরকে আগে কোনো জিন বা মানুষ স্পর্শ করেনি। ইরশাদ হয়েছে, তারা হুর, তাবুতে সুরক্ষিতা। তাদের এর আগে কোনো মানুষ বা জিন স্পর্শ করেনি। সূরা আর রহমান আয়াত 72 ও 74। 4. আনত নয়না। জান্নাতের হুর ও স্ত্রীরা হবে আনত নয়না। তারা স্বামীর চোখের দিকে তাকিয়ে কথা বলবে না। ইরশাদ হয়েছে, সেসবের মধ্যে আছে বহু আনত নয়না যাদের আগে কোনো মানুষ বা জিন স্পর্শ করেনি। সূরা আর রহমান আয়াত 56। 5. প্রজ্জ্বল ও জ্যোতির্ময়। জান্নাতি নারীদের দেহ হবে প্রজ্জ্বল ও জ্যোতির্ময়ী। তাদের দেহ থেকে মূল্যবান রত্নের মতো দ্যুতি ছড়াতে থাকবে। আল্লাহ বলেন, তারা যেন পদ্মরাগ ও প্রবাল। সূরা আর রহমান আয়াত 58। হাদিসে এসেছে, গভীর অন্ধকার রাতে যদি কোনো হুর তার কনিষ্ঠা আঙ্গুলকে দুনিয়ায় প্রকাশ করেন, তাহলে তার দ্বারা সমগ্র পৃথিবী আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। 6. সোহাগিনী। জান্নাতি হুরেরা হবে সোহাগিনী। আল্লাহ বলেন, তাদের আমি সৃষ্টি করেছি বিশেষ রূপে। তাদের করেছি কুমারী, সোহাগিনী ও সমবয়স্কা ডান দিকের লোকদের জন্য, অর্থাৎ জান্নাতি পুরুষদের জন্য। সূরা ওয়াকিয়া আয়াত 35 থেকে 38। 7. সুমিষ্ট কণ্ঠের অধিকারিণী। হুরেরা সুললিত কণ্ঠের অধিকারিণী হবে। এমন সুমিষ্ট কণ্ঠ মানুষ কখনো শ্রবণ করেনি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে আয়তলোচনা হুরদের সমবেত হওয়ার একটি স্থান রয়েছে। তারা সেখানে এমন সুরেলা আওয়াজে গান গাইবে যে আওয়াজ কোনো মাখলুক ইতিপূর্বে কখনো শোনেনি। তারা এই বলে গান গাইবে, আমরা তো চিরঞ্জীবী, আমাদের ধ্বংস নেই। আমরা তো আনন্দ উল্লাসের জন্যই, দুঃখ কষ্ট নেই আমাদের। আমরা চিরসন্তুষ্ট, আমরা কখনো অসন্তুষ্ট হব না। তাদের কতই না সৌভাগ্য যাদের জন্য আমরা এবং আমাদের জন্য যারা। সুনানে তিরমিজি হাদিস নম্বর 3564। 8. প্রগাঢ় বন্ধুত্বের অধিকারিণী। তারা হবে সমবয়স্কা, উদ্ভিন্ন যৌবনা ও সুভাষিনী। আল্লাহ বলেন, মুত্তাকিদের জন্য তো আছে সাফল্য, উদ্যান, আঙ্গুর, সমবয়স্ক উদ্ভিন্ন যৌবনা তরুণী।
সূরা আন-নাবা আয়াত 31 থেকে 33। উল্লেখিত আয়াতে ব্যবহৃত সমবয়স্কা শব্দের ব্যাখ্যায় কোরআন গবেষকরা বলেন, সমবয়স্কা শব্দ দ্বারা মূলত গভীর বন্ধুত্বের দিকে ইঙ্গিত করে, কেননা সমবয়স্ক মানুষের ভেতরেই বন্ধুত্ব গভীর হয়। 9, স্বচ্ছ দেহের অধিকারিণী। অধিক সৌন্দর্যের কারণে জান্নাতি নারী ও হুরদের দেহে স্বচ্ছতা থাকবে, ফলে তাদের শরীরের হাড়ের মগজও দেখা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের প্রত্যেকের দুজন করে স্ত্রী থাকবে। সৌন্দর্যের কারণে গোশত ভেদ করে পায়ের নলার মজ্জা দেখা যাবে। সহিহ বুখারী হাদিস নম্বর 3246। 10, মুক্তা সদৃশ। জান্নাতি হুররা হবে মুক্তা সদৃশ সুন্দর, গোছালো ও সুরক্ষিত। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আর তাদের জন্য থাকবে আয়াতলোচনা হুর, সুরক্ষিত মুক্তা সদৃশ, তাদের কাজের পুরস্কার স্বরূপ। সূরা ওয়াকিয়া আয়াত 22 থেকে 24। 11, চির যৌবনা। জান্নাতি স্ত্রীরা চির যৌবনা হবে, তারা কখনো বৃদ্ধা হবে না এবং তাদের সৌন্দর্য নষ্ট হবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা এই বলে গান গাইবে, আমরা তো চিরজীবী, আমাদের ধ্বংস নেই, আমরা তো আনন্দ উল্লাসের জন্যই, দুঃখ কষ্ট নেই আমাদের, আমরা চির সন্তুষ্ট, আমরা কখনো অসন্তুষ্ট হব না। সুনানে তিরমিজি। 12, আনন্দময়ী। জান্নাতি স্ত্রীরা হবে আনন্দ উদযাপনের সঙ্গী। ইরশাদ হয়েছে, সেদিন জান্নাতীরা আনন্দে মগ্ন থাকবে, তারা ও তাদের স্ত্রীরা সুশীতল ছায়ায় সুসজ্জিত আসনে হেলান দিয়ে বসবে। সূরা ইয়াসিন আয়াত 55 ও 56। 13, পুত পবিত্র। জান্নাতি হুরেরা হবে পুত পবিত্র, সব ধরনের নোংরা ও ঘৃণ্য বিষয় থেকে মুক্ত। আল্লাহ বলেন, আর সেখানে তারা স্থায়ী হবে, তাদের জন্য পবিত্র সঙ্গীরা এবং আল্লাহর কাছ থেকে সন্তুষ্টি রয়েছে। সূরা আল ইমরান আয়াত 15। 14, স্বামীর সেবায় নিবেদিত। জান্নাতি হুরদের কাজ হবে স্বামীর মনোরঞ্জন করা, তারা আর কোনো কাজে লিপ্ত হবে না, তারা নিজ স্বামী ছাড়া অন্য কারো দিকে তাকায় না। আল্লাহ বলেন, তারা হেলান দিয়ে বসবে সবুজ তাকিয়ায় ও সুন্দর গালিচার উপরে। সূরা রহমান আয়াত 76। হাদিস শরীফের রেওয়াতে জান্নাতি নারীরা তাদের স্বামীর কাছে এত সৌন্দর্যপূর্ণ ও পবিত্র হবে, যার পবিত্রতায় ও স্বচ্ছতার মধ্যে তাদের হৃদয় স্বামীদের চোখে আয়নার মতো এবং পুরুষদের হৃদয় তাদের জন্য আয়নার মতো হবে। 15, সন্তান দানকারিণী। জান্নাতে মানুষ পৃথিবীর মতো স্ত্রী ও পরিবার লাভ করবে। জান্নাতি হুর ও স্ত্রীরা সন্তানও দান করবে, তবে তারা গর্ভধারণের কষ্ট থেকে মুক্ত থাকবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মুমিন লোক যদি জান্নাতে সন্তানের আকাঙ্ক্ষা করে, তাহলে সঙ্গে সঙ্গে তার স্ত্রী গর্ভধারণ করবে ও সন্তান প্রসব করবে এবং সন্তানটি বয়সে যুবক হয়ে যাবে, তার ইচ্ছে অনুযায়ী মুহূর্তের মধ্যেই এসব হয়ে যাবে। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2563। সুবহানাল্লাহ। তবে বন্ধুরা, হাদিসে আছে, হুরদের এত সব সৌন্দর্য ও গুণ থাকা সত্ত্বেও জান্নাতি নারীদের মধ্যে দুনিয়ার নারীরা সর্বোচ্চ সম্মানের অধিকারিণী হবে। দুনিয়ায় তারা নানা ধরনের কষ্ট ক্লেশ সহ্য করার কারণে তাদের এ প্রতিদান দেয়া হবে। জান্নাতি হুরদের সৌন্দর্য সৃষ্টিগত। পৃথিবীর নারীদের সৌন্দর্য হচ্ছে দু ধরনের, 1 সৃষ্টিগত, 2 প্রতিদানী। তাই জান্নাতি হুরদের নিকট তারা দুনিয়ার সম্রাজ্ঞীর মতো এবং হুরেরা তাদের সেবিকা তুল্য থাকবে। জান্নাতি হুরগণ জান্নাতি নারীদের এরূপ সম্মান দেখে তাদেরকে ঈর্ষা করবে। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিনের সহি বুঝ দান করুন এবং জান্নাতি হওয়ার তৌফিক নসিব করুন। আমিন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক, আপনিও হন ইসলামের প্রচারক। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।